আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শোল মাছ ভাজবো। কিভাবে মোটা করে পেঁয়াজ দিয়ে ভাজি দেখেন। আর করলা দিয়ে গুঁড়া মাছ রান্না করব। আর মুরগির পাখাগুলা জমিয়ে আমি এখন ম্যারিনেট করে রাখছি। কিছুক্ষণ পরে আমি ভাজবো কিভাবে গ্রিলের মতো ভাজি। তো দেখতে থাকেন। আর আমার ভিডিও যদি আপনাদের তুবা আর নাজিফা আমারে গেইরা ধরছে, আজকে ওরা ক্যামেরা শ্যুট করবে আর আমি এদিক দিয়ে রান্না বান্নার কাজ করব। ওদের আজকে কাজে লাগিয়ে দিতেছি। তো আমার আগেও তো বলছি আমার টাইপুরটা ভেঙে গেছে, এখন আমি এক হাত দিয়ে আরই করতেছি। তো আমি এক হাত দিয়েই করি, করাই তো নাড়াচাড়া করে একবারে বলছি ধরো। টমাটম গুলো আমি করলা দিব, তো টমাটো মুখে রাখছি, নাজি হয়ে ধরে খাওয়া শুরু করছে। আমি বলছি খা। তো আমার মা চাচিরা যেরকম ভাবে রান্না করতো মাখিয়ে সমস্ত কিছু, আজকে আমি একটু মাখিয়ে দিব। কারণ আমার তিতা দিয়ে ভাত খাইতে মন চাইছে। কাউসারের বাবারে বললাম করলা আনছে 2 দিন আগে, তারপর আমি রাঁধতে পারি নাই। তো আজকে আবার ভাবছি রান্না করবো। ভালো করে দিকে ধরো। নাজিফা টমাটম খায় আর ঢেলে দিকে দেয়। তোবারে বেশি এটা ভালো করে যাইতে ধরো, আমি মাখানোর সময় লড়াচড়া করবো। তুবা ধরতেছে, অনেক সাহায্য করতেছে। তো নাজিফার একটু হিংসা লাগতেছে। তুবার হাতে মোবাইল দিছি আর কইছি যে এরকম করে ধরে রাখো। এটা ধরো, কড়াই ধরো তোমরা। টমেটো খেলে খাও। এই যে কড়াই ধরো। ওইটুকু তো অন্ধকার, তাই মানে বারান্দার মধ্যে আইসা বসছি। তুমি আজকে মামুনি সাহায্য করতেছে। মামুনি, তোমার মামুনি তুমি কতদিন থাকবা? কালকে চলে যাবো। কালকে চলে যাবে? বিয়া বিয়ে করা। কার বিয়া? আপুজা। আপুজা কেডা? আমার রান্না করতে পারো? করলা খাও? এটা তোমার মাম। করলা তরকারিটা মোটামুটি হয়ে গেছে। কাউসারের বাবারে যদি এরকম করে রান্না করে রাখি তাহলে উনি খুব খুশি। যদি শুকনা করে রাখি তাহলে ওনার ভাল লাগে না। উনি খুব সব জিনিস একটু ঝুলঝুল খেতে পছন্দ করে। তো আমি করলাটা ঢাইকা দিই নাই, প্রথমে একটু ঢাইকা দেওয়া হয়েছে, কিন্তু ঢাইকা পরে আমি ঢাকনাটা খুলে ফেলাইছি। কারণ করলা ঢাইকা দিলে ওই করলা তরকারিটা অনেক তিতা লাগে। তো করলা তো তিতা না লাগলে তো করলা তো এখন লাভ নাই। তারপরে দিচ্ছি একটু ধনে পাতাও দিচ্ছি, টমেটো দিচ্ছি, কারণ তিতাটা কম লাগে। আলু দিতাম কিন্তু আলুটা দিই নাই। তো এগুলা বেশিরভাগই পুঁটি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, তারপরে বাইন মাছ দিয়ে, এগুলো দিয়ে খাইলে ভালো লাগে। আমার কাছে সব গুঁড়া মাছ একসাথে মিশিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এরকম ঝোলটা রাখতে মন চাইতেছে, কিন্তু কিছু করার নাই, শুকায় লাগবো। কারণ আমি আমার তাওই আসছে, তাওই খাইতে দিব। তো তাও আবার একটু ঝোল রাখলে আবার যদি কিছু মাইন্ড করে, এই জন্য আমি একটু শুকনা করে দিব। তো এদিকে শোল মাছটা মাখাইছি। শোল মাছ এরকম করে ভাইজা তারপরে বোনা করে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। তো আমি কিন্তু শোল মাছ, টাকি মাছটা বেশি একটা খাইতাম না। বিয়ের পরে এই যে আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখছি এরকম করে ভাইজা খাবার। আমার আম্মাও বিরন বলতে একটু রসা করে, ওইটা আমার মা খালারা কিংবা আমার আরও যারা আছে আত্মীয়রা খাইছে, ওইটা অনেক পছন্দ করে। তো এরকম করে আমার শ্বশুর বাড়িতে এসে খাইছি। তো আমার কাছে এরকম করেও ভালো লাগে, যে দুই পারেই ভাল লাগছে। কিন্তু তারপরেও আমি তো টাকি মাছের বেশিরভাগ ভর্তা খাই, আর শোল মাছটা আমি এরকম করে ভাইজাই রানলেই ভালো লাগে। এই যে তেলাপিয়া মাছ খাইছি, কাউসার রিয়ামনে দিব, কারণ শোল মাছটা একটু কাটা যদি না খেতে পারে। তো মাছ মাখানো ছিল, একটু মশলা বেশি দিয়েছিলাম। এই যে তার মধ্যে আমি ওই একটু মাখিয়ে রাখবো, পেঁয়াজি একটু লবণ দিব, একটু আর হলুদ দিব, সাথে তো কাঁচামরিচ আছেই। একটু ভালো করে মাখাবো।
কারণ আমি আবার এর মধ্যে মাছের মধ্যে একটু মশলা বেশি করে দিচ্ছি, জানি পেঁয়াজের মধ্যে না দিতে হয়। তো এরকম কইরা মাছ যাদের গন্ধ হয় কিংবা খাইতে মন চায় না, এরকম কইরা মাছ হোক মুরগি হইক এরকম কইরা ভাইজা ভুনা করে দেখেন, খুব ভাল লাগে। পেঁয়াজটা এরকম কইরা তারপরে লাস্টে মাখিয়াটাকে ছেড়ে দিলে অনেক ভালো লাগে। তো আমি এই যে পেঁয়াজটা মাখিয়ে রাখবো, অনেকক্ষণ মাখানো থাকবে, অনেকক্ষণ বলতে কি আমার যে মাছ ভাজা পর্যন্ত। তো আমি যখনই মরিচ মাখাই ভর্তা মাখাই তখন আমার শরীর শিরশির করে, মনে হয় কি কত ঝাল আমার হাতে ধরবো, এরকম মনে হয়। তো আমি একদিন প্রথম আমার মা আমার করলা রান্না করতে দিতে, আলু প্রথমে বললো যে আলুটা কষাও, পরে আমি আবার আলুটা কষাইয়া তারপরে আমার মা আবার করলা দিচ্ছে, করলাটা এখন দিয়া ভালো করে নাড়াচাড়া করে ডাকবা না, ডাকা ছাড়া। তো আমি আবার ডাকা ছাড়া রান্না করছি করলা তরকারিটা। আমার নানি খাইয়া অনেক ভালো লাগছে, অনেক পছন্দ করছে। তো আমার নানি আজকে আমি স্বপ্নে দেখছি আমার নানি মারা গেছে, কিন্তু ফজরের আজানের আগে স্বপ্নে দেখছি, কিন্তু আমার আরেকটা নানি মারা গেছে, আমি কিছুদিন আগে তাই দেখতে গেছি। এখন মা ফোন দিয়ে বলতেছে যে তোর এক নানি মারা গেছে, তো ওনার তো আমি দেখে আসছি ভালো থাকে, তাই মারা গেছে পরে আর যাই নাই, কারণ শুক্রবার আজকে পোলাপান সব বাসায়, রান্না বান্নাও হয় নাই, কিছুই হয় না, এখন কীভাবে যাই, এর জন্য আর যাই নাকি। কারণ ওই ভালো থাকতে যদি না যেতাম তাহলে কাজ আসতো। এই শোল মাছটা আমি আবার চুলা কমে দিয়েছিলাম, তাই ভাজা হয় না একটু ভালো করে। তো এই যে আমার করলাটা রান্না করা কমপ্লিট। আমার মোবাইলটাই এমন একদিন ঝিল দিচ্ছে, এত ঝিল, কাউসারের সাথে ঝিল ছিঁড়া মোবাইলটা ঝিল দিচ্ছে, এরপর থেকে আমার মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। মোবাইলটা ওই দিন একটা ডিসপ্লে পাল্টাইছি, তারপরে মেমোরি বলেছি, এর মধ্যে উনি আবার বলছে যে তোমার আমার কাছে ক্যামেরাটা সমস্যা আছে, ঠিক করতে গেছে। তো কাউসারের বাবারে বললাম যে ক্যামেরাটা ঠিক করতে, উনি বললো যে ক্যামেরা ঠিক করলে সেট খোলা লাগবো, সব করা লাগবো। এখন মাঝে মাঝে ক্যামেরাটার মানে সব কিছু সাদা দেখা যায়, কালার দেখা যায়, আবার দেখা যায় না এই অবস্থা। এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাইতে পারি না কেউ। নামানোর পরে আমি তেলের মধ্যে কয়েকটা জিরা ছেড়ে দিচ্ছি, আর একটু 5-6টার মতো মেথি ছেড়ে দিচ্ছি, আর একটু দারচিনি ভাঙ্গা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে তারপরে এই যে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করব, তারপরে যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকমই করতেছি। মনে হচ্ছে রান্নাটা এরকম হলে ঠিক হইতো, কিন্তু রান্না তো হয় নাই, এখন কম আছে, একটু ভাজা ভাজা করতে হইব। কারণ পেঁয়াজ তো একটু মোটা করে কাটা হয়েছে, পেঁয়াজটা মোটা করে কাটলে ভালো লাগে, একটু গোল গোল করে মোটা মোটা করে কাটি টুকরা টুকরা। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ধনে পাতা দিয়ে মানে অনেকে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলায়, আমি কিন্তু ওরকম করে ধনে পাতা দিয়ে নামাই না। আমি একটু করি, ধনে পাতা দিয়ে একটু ঝাল দিই, ধনে পাতার গ্রানটা ছড়ে গেলে আমার কাছে আরও ভালো লাগে। আর কাঁচা কাঁচা ধনে পাতা থাকলে আমার কাছে ভালো লাগে না। তো যে যেরকম করে খাইতে ভালোবাসে, আর আমি এরকম করে খাইতে পছন্দ করি, আর একজন অন্যভাবে খেতে পছন্দ করে, এই আর এদিক দিয়ে আমি মুরগি পাখা বাজবো, এর জন্য আমার আবার দারচিনি এলাচি গুঁড়া শেষ হয়ে গেছে, তাই একটু তেলের মধ্যে আমি একটু দারচিনি এলাচি ছেড়ে দিচ্ছি। আমি পাখাগুলো জমাই আবার খেয়ে ফেলাই, মানে চামড়ার সাথে আমি পাখা রেখে দিই, চামড়া খাই না, বিশেষ করে পাখার জন্য নিয়ে আসি। হঠাৎ চামড়া যদি বড় মুরগি থাকে আমি কাউসারের বাবারে বলি নিয়ে আসেন, কাউসারের আমার ভালো লাগে, আমরা বাইরে খাই। তো এই যে পাখা জমাইছিলাম আরেকবার অনেকগুলা, তো খেয়ে ফেলছি, এবার আমি জমাই, কিন্তু আমার এই জমানিটা হইতেছে না, তো বলছে আজকে খেয়ে ফেলাই। তো 5টা পাখা হয়েছে, 5টা না 6টা, হ্যাঁ 6টা পাখা হয়েছে। তো এদিক দিয়ে আমার শোল মাছের ভাজাটা কমপ্লিট। তো একটু নাড়াচাড়া করে না দিতেছি, 2 চুলাই রান্না করে দিচ্ছি। তারপরে যে মুরগি পাখাগুলো আমি আবার এই যে একটু সস দিছি না, এখন একটু শুধু পুড়া যাইতেছে। তো চামড়া তো আসছে, আবার স্কিনটা আবার তাড়াতাড়ি করে পুড়ে যায়,
তারপর আমি কমে কমে যাইতে যাইতেই করতেছি, কিন্তু দেখা যাইতেছে পুরা পুরা, কিন্তু এতটা আবার পুরা পুরা হয় নাই। মানে ওই যে সস দেওয়ার কারণে ওই মশলাটা একটু হয়েছে। তো মুরগি গ্রিল তো বেশিরভাগ পুরা পুরা করে খাই, গ্রিলের মতনই আমি আর কি বাজবো। তো কাউসারের বাবা মাঝে মাঝে আমার জন্য কোনাবাড়ি থেকে কিনে নিয়ে আসে, পাখাগুলো আসে না ওই ভাজে যে, আমি ওকে পছন্দ করি দেখে আমার জন্য কিনে নিয়ে আসে, অনেকগুলা করে নিয়ে আসে। তো আমি আবার ভিতরে আমার যায় না, আমি আবার মেয়েরে রেখে খাই না, তো আমি বেশিরভাগই মেয়েরে দিয়ে দিই। তো এই যে আমার পাখাগুলা বাজার তো কমপ্লিট হয়ে গেছে, বললাম না এগুলো দেখা যাইতেছে দূর থেকে পোড়া পোড়া, কিন্তু পুরা না। আমি আবার চাটা দিয়ে 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 বাঁচছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব দুইটাই করবেন। তো বাজার তো কমপ্লিট হয়ে গেছে গা, আমার তো দেখে এখনই খাইতে মন চাইতেছে, কিন্তু এখন তো খাওয়ার আমার সময় নাই। আমার ক্ষুধা লাগলেও আমি সহজে খাই না, কারণ ওই একই টাইমে খাওয়ানোর আশায় বসে থাকি। তো এটা আমি খাবো, লাস্টেরটা আমি খাম, কারণ এটা আমি সুন্দর করে একটু একটু বড় করে রাখছি। তো এই যে আমি নামিয়ে নিয়ে আসছি, দূর থেকে দেখা যায় পুরা লাগছে, দেখেন এমনি পুরা লাগে নাই, কিন্তু ওই যে সামান্য একটু ওইটুকুই তো